কি বলবেন আজকে যে আমরা দেখেছিলাম 22শে ডিসেম্বর সবার সময় যত লোক হয়েছিল, আজকে এত পার্টির নেতারা একসঙ্গে হবার পরেও এত লোক সংখ্যা যেন মনে হচ্ছে আগের দিনের থেকে কম। কেন এটা না, জনতা আমাদের মনে আছে, আমরা জনতার মনে আছি বাস। যাতে আমাদের এখানে মিছিলে লোক না আনতে পারে, আমাদের লোককে যেন টর্চার করা হয়, তো সেই জন্যই এই যে ভিড় আপনি দেখছেন, এর থেকে 100 গুণা বেশি ভিড় আমাদের এবারে বাংলায় হবে। আরে 30 কিলোমিটার দূর সেইখানে একটা জায়গায় দাঙ্গা হচ্ছে, একটা ছেলেকে বাইরে থেকে মেরে ওইখানে বেলডাঙ্গাতে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর তুমি ওইখানে গিয়ে রোড সভা করছো। আমরা কোনো কর্পোরেট সংস্থা বা রাজনৈতিক দলের অর্থে পরিচালিত নই। স্বাধীন, নির্ভীক ও সত্যনিষ্ঠা সাংবাদিকতা চালিয়ে যেতে আপনাদের এই সাপোর্ট আমাদের একমাত্র শক্তি। আপনার যদি মনে হয় জিআই সত্য তুলে ধরছে, মানুষের কথা বলছে, প্রশ্ন তুলছে, তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করে আমাদের পাশে থাকুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একেবারে জেইউপি পার্টির যুব নেতা, একেবারে মিটিং এর শেষে আমরা তার সঙ্গে কথা বলছি। কি বলবেন আজকে যে আমরা দেখেছিলাম 22শে ডিসেম্বর সবার সময় যত লোক হয়েছিল, আজকে এত পার্টির নেতারা একসঙ্গে হবার পরেও এত লোক সংখ্যা যেন মনে হচ্ছে আগের দিনের থেকে কম। কেন এটা? না, এর প্রথমত কারণ হচ্ছে আমাদের যে সময়টা শুরু হওয়ার কথা ছিল, আমরা তার থেকে কিছুক্ষণ পরে শুরু করেছি। তারপরে আমাদের ভাবতা এরিয়া থেকে, আর ওদিকে বেলডাঙ্গার অপোজিট মানে বহরমপুর থেকে যে রাস্তাটা আসে, ওখানে দেখবে রাস্তা খারাপ ছিল বলে পুলিশরা, আমার কাছে খবর আছে মোটামুটি আমি 3:05 নাগাদ খবর পেয়েছি, 160টার ওপরে বাস টোটাল এই বাই সাইড আটকে রাখা হয়েছিল। নইলে ধীরে ধীরে দেখবে যখনই মিটিং হচ্ছিল ধীরে ধীরে লোক সংখ্যা বাড়তে থাকছিল, কিন্তু তারপর যেহেতু এখন আবার শীতকাল পড়ছে, তো তাই জন্য তাড়াতাড়ি মিটিংটা আমরা ছেড়ে দিলাম। কিন্তু এখনো দেখবে এমন হয়েছে যে হয়তো তারা মিটিং এর জন্য বেরিয়েছে, কিন্তু না, মিটিং অ্যাটেন্ড করেই তাদেরকে চলে যেতে হলো। বাট ফেসবুকে দেখতে পারো, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই দেখতে পারো যে আমরা ধীরে ধীরে কিরকম ভাবে কাজ করছি, এই শোষক দলের এগেনস্টে আমরা কিরকম ভাবে নতুন একটা ইনিশিয়েটিভ স্টার্ট করেছি। তো সেখানেই মানুষের ফুটফল আছে। তো সেখানে মানুষ যদি কোনো গ্যাদারিং এ যদি না সামিল হতে পারে, তাহলে আমাদের ফেসবুক আছে, আমাদের ছোট ছোট সমাবেশ আছে, ওখানে যাবে এবং আমাদের সাপোর্ট দেখাবে। শেষ পর্যন্ত জনতাই তো শেষ কথা, জনতা আমাদের মনে আছে, আমরা জনতার মনে আছি বাস। আজকে আমরা দেখলাম যে হুমায়ুন কবির সাহেব তিনি বারবার বলছেন একসঙ্গে বিজেপি এবং তৃণমূলকে হারাবো। কি মনে হচ্ছে একসঙ্গে দুই শক্তিকে আপনারা হারাতে পারবেন? শোনো, প্রথমে তো বলছিল নাকি ইনি নাকি মানে আমাদের হুমায়ুন সাহেবকে জন্য বলছিল এনারা যে এনা নাকি বিজেপির দালাল, এতদিন পর্যন্ত বিজেপির দালাল, টিএমসি কে হারাতে চায় বিজেপির দালাল। তো এখন যখন দেখছে একটা অন্য ধারার লোক, যে মোহাম্মদ সেলিমের মতো লোকের সঙ্গে এখন গাঁটছড়া হচ্ছে, তখন এরা কিছুতেই মেনে নিতে পারছে না। বিজেপি এইরকম চাইছে যে আমি যদি না আসতে পারি তাহলে যেন তৃণমূল আসে, তৃণমূল এমন একটা রাজনীতি চাইছে যে আমি যদি না আসে বিজেপি আসে। নইলে এখনো পর্যন্ত ওদের দুজন ছাড়া ওদের যে পোলারাইজেশন আছে, বাইরের কোনো লোককে আসতে দিচ্ছে না। আইএসএফ যখন এলো, আইএসএফ কে চেপে দেওয়া হলো, কংগ্রেসকে বলে দেওয়া হয়েছে ওখান থেকে রাহুল গান্ধীকে যে আপনি যদি ক্যান্ডিডেট দেন তাহলে আমরা কিন্তু ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে আসবো। এইখানে পড়ে আছে সিপিএম এবং আমাদের এআইএমআইএম, আর এখন নতুন আমাদের মুখ হিসেবে জনতা উন্নয়ন পার্টি। তো যখন এই এতগুলো টিম যখন একসাথে হচ্ছে, তো শাসক দলের তো এমনিতেই ভয় পাওয়ার কথা। তো তারা সর্বোচ্চ চেষ্টা করছে যাতে আমাদের এখানে মিছিলে লোক না আনতে পারে, আমাদের লোককে যেন টর্চার করা হয়। তো সেই জন্যই, কিন্তু মানুষকে এরকম ভাবে বেশি দিন বোকা বানিয়ে রাখা যাবে না। মানুষ জেগে গেছে, এই যে ভিড় আপনি দেখছেন, এর থেকে 100 গুণা বেশি ভিড় আমাদের এবারে বাংলায় হবে এবং আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শাসনে আসবো। কি মনে হচ্ছে যে আজকের পর থেকে তৃণমূলকে আপনারা দমাতে পারবেন? না, তৃণমূল দমে গেছে, তৃণমূলে দমানোর কি আছে এখানে? আমি একটা সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করুন। আমি একটা আপনার টিভি থেকে একটা সত্যি মানে একটা সোজা কথা বলতে চাই। যখন 21 তারিখে মনে হয়, আমি যদি ডেটটা ঠিক থাকি, অভিষেক ব্যানার্জি এসেছিল, এরকমই কিছু হয়েছিল 21 তারিখে। আরে 30 কিলোমিটার দূর সেইখানে একটা জায়গায় দাঙ্গা হচ্ছে, একটা ছেলেকে বাইরে থেকে মেরে এইখানে বেলডাঙ্গাতে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর তুমি ওইখানে গিয়ে রোড সভা করছো। তোমার মানবিকতার খাতিরে একবার মনে হলো না যে আমি একবার গিয়ে হেঁটে দেখে আসি? তোমার সামনে 5টা গাড়ি, তোমার পেছনে 5টা গাড়ি, আর তুমি বেলডাঙ্গা বা রিজিনগরের লোকেরা যেখানে পরিযায়ী শ্রমিকরা এখানে এসে মার খাচ্ছে, তুমি না গিয়ে স্করপিওর ওপরে এরকম করে হাত ঘুরিয়ে তুমি লোক চলে যাচ্ছ, তুমি নবজোয়ার করতে চাইছো। সেইখানে হুমায়ুন কবির সাহেব আমাদের দাঙ্গার মিডিলে ভেতরে ঢুকে দুই লোকেদের ভেতরে বচসা বন্ধ করার জন্য ওইখানে ওনারা সব জিনিস পরিস্থিতি ঠান্ডা করলেন। মানুষ বলবে যে কে পাশে
আছে, এইখানে তো সবাই মুর্শিদাবাদবাসী। আমি সন্ধ্যাবেলার মধ্যে তোমরা আমাকে ফোন করবে, আমি ইউসুফ পাঠানের নাম্বার দিয়ে দেবো, যাও, আমি ওপেনলি বলে দিলাম। ফোন করে যদি তোমার মায়ের বা তোমার ভাইয়ের বা তোমার চাচার যদি কারো শরীর খারাপ হয়, আর ইউসুফ পাঠান যে ভিক্ষা হাতি এমনি করে নিয়ে যে তোমাদের কাছে ভোট চাইতে এসেছিল, তো যদি হসপিটালে ভর্তি করাতে পারো, আজকে দিনে দাঁড়িয়ে বলছি 31 তারিখ, আমি 1 তারিখে কালকে বাড়ি ছেড়ে দেবো। তোমরা পাবে, তোমরা তো সাধারণ ভোটার, তোমরা তো ইউসুফ পাঠানকে লোকসভাতে ভোট দিয়েছো। তোমার যদি দরকার হয়, তোমার যদি ভোটের দরকার হয়, তোমার যদি পয়সার দরকার হয়, তোমার যদি কোনো ছেলেকে কলকাতা স্কুলে ভর্তি করতে পারা হয়, ইউসুফ পাঠানকে পাবে। আমি তোমাকে এক্ষুনি চ্যালেঞ্জ দিয়ে বলছি, 1 ঘন্টা 1 ঘন্টার ভেতরে তুমি হুমায়ুন সাহেবকে ফোন করো, কোনো না কোনো ফোন 5টার মধ্যে তুমি একটা ফোন দেখবে তুলে নিয়েছে। তো নেতা, আমি সাধারণ মানুষকে বলছি, নেতাজি ছিলেন নেতা, আমরা কেউ নেতা নয়, আমরা সেবা করতে এসেছি। ওপরে যারা বসে আছে তারা আগে চোর ছিল, এখন ডাকাত হয়ে গেছে। দরকার এই যে হুমায়ুন সাহেবের পার্টি, সেখানে সাধারণ মানুষ এসে হুমায়ুন সাহেবের সাথে কথা বলতে পারে, হুমায়ুন সাহেবের সাথে এসে বসতে পারে। আমাদের ভবিষ্যতে এই রকম নেতা দরকার। এই রকম চোর অনেক দিন হলো। যে একটা ভাই বললেন আরএসএস এর 2টো ফুল, একটা বিজেপি একটা তৃণমূল, উনি ঠিকই বলেছেন। তো এইটাই আমার বলার। থ্যাংক ইউ ব্রো।